অদ্ভুত সব জিনিসপত্র আবিষ্কার করে পৃথিবীকে তাক লাগিয়ে দেওয়ার স্বভাব রয়েছে চাইনিজদের। এটা তাদের বহু পুরনো রীতি। চাইনিজদের সৃষ্টিকর্ম কখনো কখনো আমাদের কল্পনাকেও হার মানায়। ঠিক তেমনই একটি বিস্ময়কর গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর। কথার ছলে কিংবা হাস্যরসে জীবনে বহুবার আমরা চীনের প্রাচীরের কথা উল্লেখ করেছি, কিন্তু আসলেই এই মহাপ্রাচীর সম্পর্কে আমরা কতটুকু জানি? বন্ধুরা, আজকের ভিডিওতে চীনের মহাপ্রাচীর সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। বিশ্বজুড়ে মানুষের তৈরি আশ্চর্য জিনিসের কোনো অভাব নেই। কোথাও গেলে চোখে পড়বে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি, আবার কোথাও দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। কিন্তু এমন একটি দেশ আছে যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে দৈর্ঘ্য প্রাচীর। এই প্রাচীরের নাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর। বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে বড় এই প্রাচীর এতটাই চওড়া যে তার উপর দিয়ে ঘোড়া সাওয়ার করা কিংবা সেনাবাহিনী সহসাই টহল দিতে পারে। এই প্রাচীর পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে অন্যতম একটি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাতেও রয়েছে চীনের এই মহাপ্রাচীরের নাম। এই প্রাচীরের অন্যতম আকর্ষণ হল এর কৌশলগত আকার। এই প্রাচীরের দৈর্ঘ্য ৬৩০০ কিলোমিটার। মানুষের তৈরি বিশ্বের বৃহত্তম কাঠামোর মধ্যে এটিকে অন্যতম হিসেবে উল্লেখ করা হয়। চীনের এই প্রাচীর প্রায় ২৩০০ বছরেরও বেশি পুরনো। এর নির্মাণকাল খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে ১৬ শতক পর্যন্ত। উচ্চতায় ৪.৫৭ থেকে ৯.২ মিটার কিংবা ১৫ থেকে ৩০ ফিট পর্যন্ত, আর চওড়া ৯.৭৫ মিটার বা ৩২ ফিট পর্যন্ত। বন্ধুরা, এটি এমন একটি মানবসৃষ্ট কাঠামো যা নাকি মহাকাশ থেকেও দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো মহাপ্রাচীর নির্মাণের সময় পাথরের সঙ্গে ব্যবহার করা হয়েছিল চালের গুঁড়া। এই প্রাচীর নির্মাণের সময় ৪ লাখ মানুষ মারা গিয়েছিল। কথিত রয়েছে এই প্রাচীর নির্মাণের সময় যে সমস্ত শ্রমিক পরিশ্রম করতে চাইতো না তাদের এই দেয়ালে চাপা দিয়ে দেওয়া হতো। উত্তর দিক থেকে শত্রুর আক্রমণ রক্ষা করার উদ্দেশ্যেই প্রাচীর নির্মাণ করেছিলেন চীনা সম্রাটরা। প্রাচীর নির্মাণের পরিকল্পনা ছিল চীন সম্রাট কিন শি হুয়াংয়ের। এটি তৈরি করতে প্রায় ২০০০ বছর সময় লেগেছিল। এই প্রাচীরের সর্বোচ্চ উচ্চতা ছিল ৩৫ ফিট। ৩৪০০ কিলোমিটার দীর্ঘ প্রাচীরের মধ্যে রয়েছে বিকন টাওয়ার, সিঁড়ি এবং অনেকগুলো সেতু। বন্ধুরা, আগেই বলেছি এই প্রাচীরের প্রস্থ এতটাই বেশি যে ৫ জন ঘোড়া সাওয়ার বা ১০ পদাতিক সৈন্য একসঙ্গে এখানে টহল দিতে পারে। প্রাচীরের প্রস্থে অনায়াসে গাড়িও চলতে পারে। কোনো একজন সম্রাট নন, প্রাচীর নির্মাণ করেছিলেন চীনের একাধিক সম্রাট মিলে। দেশটির নিরাপত্তার স্বার্থেই এই প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল। এই প্রাচীর ভেঙে এদেশে প্রবেশ করা ছিল একেবারেই অসম্ভব। অনেক শত্রু সেনাই এই প্রাচীর ভেঙে আক্রমণ করেছিল। ১২১১ খ্রিস্টাব্দে প্রাচীর ভেঙে চীনে আক্রমণ করেছিলেন স্বয়ং চেঙ্গিস খান। ’৯৮৭ সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। বেইজিং শহর থেকে ৫১ কিলোমিটার দূরে অবস্থিত চীনের এই মহাপ্রাচীর। পাহাড়ের পাদদেশে আঁকাবাঁকা এই প্রাচীর ঘিরে রেখেছে চীনকে। সমতল ভূমি থেকে প্রাচীরের উচ্চতা হবে ১.৫ থেকে ২৫০ কিলোমিটার। এটি চীনের জাতীয় পার্ক হিসেবেও পরিচিত। এই প্রাচীর নিয়ে চীনারা বেশ গর্ববোধ করেন।
বিভিন্ন তথ্যসূত্রের মাধ্যমে যা জানা গেছে, চীনের উত্তর সীমান্তে অনেক ছোট বড় গ্রাম ছিল। গ্রামের মানুষ কৃষিকাজ করে তাদের জীবন ধারণ করতেন। অনেক সময় সেখানে যাযাবর জাতিরা তাদের উপর আক্রমণ করে সঞ্চিত সব ফসল লুট করে নিয়ে যেত। তাদের দমন করাও ছিল অনেক কঠিন ব্যাপার। বলা হয়ে থাকে তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই চীনে এই মহাপ্রাচীরের নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। এই প্রাচীর নির্মাণের কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশ জড়িত ছিলেন। 3টি রাজবংশ যেমন কিউইন, হান এবং মিং এর সময় বিভিন্ন জীবিকার মানুষরা এই বিশাল প্রাচীরটির নির্মাণ কাজে যুক্ত ছিলেন। এই স্থানটির সবচেয়ে সুসংরক্ষণ এবং সংস্করণ করেছিলেন প্রাচীন মিন রাজবংশের লোকজন। বিভিন্ন রাজবংশের মধ্যে মিন রাজবংশের লোকেরাই চীনের প্রাচীরের নির্মাণের কাজে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছিলেন। বন্ধুরা, খোলা আকাশের নিচে চীনের গরম, বর্ষা, প্রাকৃতিক দুর্যোগ সবই এই প্রাচীর কিভাবে সামলে চলেছে তা অনেকের মনেই কৌতূহল সৃষ্টি করছে। বহু বছরের পুরনো এই দেয়াল নষ্ট না হয়ে কিভাবে বছরের পর বছর এখনো টিকে আছে তা নিয়েও মানুষের মধ্যে রয়েছে অনেক কৌতূহল। প্রায় 2200 বছর পুরনো চীনের প্রাচীর নিশ্চয়ই এমনভাবে তৈরি নয় যে তা প্রাকৃতিক ক্ষয়ে নিজে থেকে এতকাল রক্ষা করতে পারবে। তবুও তা রক্ষিত হয়ে আসছে, যার পেছনে রয়েছে শ্যাওলা ও বিশেষ ধরনের ছত্রাক। এরাই এতকাল ধরে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে আসছে চীনের এই মহাপ্রাচীরকে। বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন চীনের প্রাচীরের অনেক জায়গাতেই পাতলা শ্যাওলা ও ছত্রাক রয়েছে, যাদের বলা হয় বায়োক্রাস্ট। এটাই এতকাল ধরে রক্ষা করছে এই প্রাচীরকে। ঠিক এভাবেই আগামী দিনেও এরাই এই প্রাচীরকে রক্ষা করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবার চলুন জেনে নেওয়া যাক আরেকটি মজার তথ্য। গড়ে প্রতি বছর 1 কোটি পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে চীনের এই মহাপ্রাচীরটি দেখতে আসেন। শুধু টিকিট বিক্রি করা থেকেই প্রতি বছর $777 মিলিয়ন কিংবা বাংলাদেশি টাকায় 800 কোটি টাকারও বেশি আয় করে চীন। বন্ধুরা, এই ছিল চীনের মহাপ্রাচীর নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।